Thanks for viewing this video. আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ঠিক হুবহু পারচেজ করা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মতো ইনস্টল করতে হয়। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল করব এবং এর নিয়মাবলী। প্রথমে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের জন্য একটা ব্রাউজারে ঢুকবো, যেখানে আপনারা লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ফাইলটি দেওয়া রয়েছে। ফাইলটি আমরা প্রথমে সেভ এসে গিয়ে ডেস্কটপে সেভ করব। কিছু সময় ওয়েট করতে হবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি এটি। আমরা এটাকে এক্সট্রাক্ট করব। ফাইলটি এক্সট্রাক্ট ফাইলসে দিব, যাতে আমাদের সুবিধা হয়। এবার আমরা ফাইলটির ভিতরে ঢুকবো। প্রথমে আমরা দেখলাম নোটিস। এখানে লিখিতভাবে দেওয়া আছে কিভাবে ফাইলটি ইনস্টল করা হবে, সব ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে দেওয়া রয়েছে ইনস্টলেশন ভিডিওটি, অর্থাৎ যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটি ফোল্ডারে ইনস্টলার ফাইলটা আমরা সিলেক্ট করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো, ইনস্টল করে নিতে পারবো। ক্লিক নেক্সট। লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে নেক্সট। ক্রিয়েট শর্টকাট, যদি শর্টকাট ক্রিয়েট করতে চান তো টিক চিহ্নটিতে ক্লিক রাখুন, আদারওয়াইজ রাখার দরকার নেই। সুন্দরভাবে আইডিএম ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদের ডিফল্ট ব্রাউজার থেকে এটি ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। আইডিএম ইনস্টলার এটা মাইক্রোসফট এজের জন্য, এটা ওকে করবেন অবশ্যই। যদি আপনাদের এই ফাইলটি ইনস্টল করতে গিয়ে কোনোভাবে পেজটি হারিয়ে যায় কিংবা কেটে দিয়ে থাকেন, তো আপনারা দ্বিতীয়বার মাইক্রোসফট এজে গিয়ে এই এক্সটেনশনটি নর্মালি খুঁজে পাবেন না। সেজন্য মাইক্রোসফট এজ এক্সটেনশন ইনস্টলারটি আপনারা ক্লিক করুন এবং এখান থেকে ওপেন করবেন। তারপর ইনস্টলটি ক্লিক করবেন। এটা আপনাদের কম্পিউটারে যাদের উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা সেই ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। ডাউনলোড হতে অল্প কিছু সময় নেবে। এটা কিন্তু জাস্ট একটা এক্সটেনশন। এটা যদি আপনারা লঞ্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন এক্সটেনশনের ভিতর যদি যান আপনারা দেখবেন টার্ন অন। ভুলেও এটা দিবেন না, তাহলে কিন্তু হবে না। এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন আসবে। যদি কোনো ক্ষেত্রে আপনারা এইভাবে ইনস্টল না করতে পারেন তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। এবার যদি আপনারা খেয়াল করেন যে আইডিএমটার
অবস্থা, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে রেজিস্ট্রেশন বাটনটিতে অনলাইন রেজিস্ট্রেশন আপনাদেরটা আসবে রেজিস্ট্রেশন, এটা বোল্ড অক্ষরে লেখা থাকবে। সেক্ষেত্রে আপনারা প্রথমে যেটা করবেন, যেহেতু আমার এটা এর আগে ইনস্টল করা ছিল যার কারণে ওই জায়গাটায় ওইরকম আসছে, ফাইলে ঢুকবেন, ক্র্যাকার, ভুলেও ক্র্যাকারটি আগে ইনস্টল করবেন না, রাইট ক্লিক করুন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস করুন, এনেবল করুন। এর কারণে যখনই আপনি আইডিএম সফটওয়্যারটা আপডেট করবেন, অটোমেটিক্যালি এটা ক্র্যাকটাও আপডেট করে নেবে। ক্র্যাক আইডিএমটা প্যাচড অর্থ ক্র্যাক হয়ে গিয়েছে। যদি চান আপনারা সিস্টেমটা রিবুট দিয়ে নিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো বিশেষ প্রভাব ফেলবে না। এরপর দেখবেন এখানটায় আপনার আইডিএমটা নেই, তখন আপনারা শর্টকাট থেকে ডাবল ক্লিক করে অথবা এর ভেতরে গিয়ে ইন্টারনেট ইন্টিগ্রেশন মডিউলের ভেতর না, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি সিলেক্ট করুন। দেখবেন ভেতরে গিয়ে এই জায়গাটা আর দেখাচ্ছে না, ঠিক এরকমটা দেখাবে। সো এইভাবে আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি পার্মানেন্টলি ইনস্টল করে নিতে পারবেন, যাতে আপনাদের কিছু কিছু আইডিএম আছে যেগুলোতে বারবার দেখায় ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হ্যাজ বিন ক্র্যাকড উইথ এ ফেক সিরিয়াল নাম্বার, যে আপনার বিভিন্ন রকম পপস আপ আসে, এটা সেটা হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ আমি নিজে এটি ব্যবহার করে দেখেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন, যদি খারাপ হয় ডিসলাইক করুন, কারণ লাইক ডিসলাইকের উপর ভিত্তি করে আমি আমার ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে বানাতে চেষ্টা করব, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।